আপনার সাথে যদি আমি বিছানায় ঘুমাই, আপনার মেয়েকে কি আমি বোন বলে ডাকবো? ভাই আমার তো আর কিছু করার নাই। যতই প্রাইভেট রাখতেছি ততই আমার নিজের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে জিনিসগুলো। যত আমি প্রাইভেট করতেছি তত ওর মন মতো ও স্ক্রিপ্ট বানাইতেছে, লাইফটাকে একটা স্ক্রিপ্ট বানাই ফেলছে আমার, যেভাবে বলতেছে সেভাবে চলতেছে। এখন আমি কিছু করতে পারতেছি না, কোনো মুভমেন্ট করতে পারতেছি না। এই রিসেন্ট একটা লাইভ করছি, লাইভ করে আসছি, আমি ওর বাসায় ঢুকছি রাতের 5টা, 4:30টার দিকে, 4:30, 5টার দিকে ওর বাসায় ঢুকছি। একটা মানুষ কিভাবে ওর বাসায় ট্রেস পাস করবে? ও আমাকে ট্রেস পাস মামলা দিছে, আমি নাকি ওর বাসায় ট্রেস পাস করছি। 5টা বাজে আপনার বাসায় ট্রেস পাস করলে DHS এর সিকিউরিটি আপনি ফোন দিয়ে আনবেন না? আপনার মা পাশের রুমে বসে আছে, আপনার মাকে ডাক দিবেন না? আপনার বাসায় 18 জন কাজের লোক, আপনি তাদেরকে ডাক দিবেন না? বাসার নিচে আপনার কেয়ারটেকার, আপনার চায়ের দোকানদার, সবাই আপনার লোক, আপনার বাড়ি। আমি যদি ট্রেস পাস করি, এখানে আমার কোনো সুযোগ আছে ওইখানে থাকার? আমি একটা সিঙ্গেল পার্সন, এখানে কোনো সুযোগ আছে? নাই তো। তো সেখানে আমাকে ট্রেস পাস ক্রিমিনাল বলছে। তারপর আমি নাকি ওকে হত্যার চেষ্টা করছি, আমি নাকি একটা দিছি। ও কিভাবে করছি? আমি আমার লাইভে আমি প্রকাশ করছি আমার সিকিউরিটির জন্য। আমি দেখাইছি ওর ঘরের কর্নারে ফুলদানার পিছনে ছুরি লুকানো। ছুরি ও বলছে যে থাকতেই পারে। হ্যাঁ ছুরি থাকতে পারে, কোথায় থাকতে পারে? স্বাভাবিক জায়গায় থাকতে পারে। ওটা কেন কিচেনে থাকতে পারে? কেন রাখছে? এটা ওর নিয়তি অন্যরকম ছিল। বা মানে আপনাকে হিট করার হয়তো বা থাকতে পারে, আমার করতে পারতো, বা জুনিয়র সাকিবকে যেটা করছে সেটা করে দিতে পারতো, আমাকে আমার সাথে করতে পারতো, এটা স্বাভাবিক। আমি লাইভে দেখাইছি, আপনারা যারা দেখছেন আপনারা জানেন, আমি লাইভে দেখাইছি একদম ছুরিটা একদম ধারালো ছুরি দাঁড়া করানো। ও বলতেছে যে আমার বাসায় আমার ছুরি থাকতেই পারে। আচ্ছা, এই যখন বাসা থেকে চলে আসা শুরু করলাম তখন থেকে ব্ল্যাকমেল শুরু করলো। কি ধরনের ব্ল্যাকমেল? তুমি চলে গেলা, আমি তোমার সাথে থাকতে পারতেছি না, আমি তোমার সাথে থাকতে পারবো না, এতদিন ছিলা, আর কয়দিন থাকো, থাকলে সমস্যা কি? আর যখন না আসবো তখন হাত কাটবে। ওর হাত দেখবেন এখান থেকে পর্যন্ত সব স্টেপ করা, সব কাটা, এখানে কয়েক হাজার কাটা আছে। এগুলো কি আপনার জন্য নাকি আগেও দেখেছেন? আমার জন্য। আমাকে ব্ল্যাকমেল করতে। প্রথম সম্পর্কের সময় দেখেননি এরকম? এইগুলো ছিল না। আচ্ছা আচ্ছা, ফ্রেশ ছিল 2 হাত। ও আমাকে হাত কেটে কেটে ব্ল্যাকমেল করতো যে আমি যাব। ও কি কি খেয়ে ফেলতো, ড্রিঙ্কস করতো, কি কি ড্রিঙ্কস করে ফেলতো যে ও করতেছে। ওর কাজের বউরা ফোন দিত, ওর দারোয়ানরা ফোন দিত, ওর ড্রাইভাররা ফোন দিত, মানে একটা আচ্ছা মানে করার জন্য। হ্যাঁ, উল্টাপাল্টা জিনিসপত্র খেয়ে ফেলতো। তো তখন আমি কি করবো? আমি কিছু করতে পারতেছিলাম না। তখন আমি কাউকে বুঝতেও দিই না বিষয়টা, যেহেতু আমার সাথে ঘুরতেছে, আমি এই জিনিসটা বুঝতেও দিই নাই। আমার বয়সও তখন অনেক কম। তো আমি ভাবতেছিলাম আসলে মনে হয় অনেক পাগল আমার জন্য, ও খুব আমার জন্য ক্রেজি, আমাকে খুব চায় মনে হয় ও, তাহলে ওর একটু সময় দেই আমি, সমস্যা নাই, একটু তাও আমি একটু সেভ হই। আর ও বলতেছে যে তোমার আমাকে বিয়ে করা লাগবে না, আমার সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক করতে হবে না, তুমি আমার সাথে থাকলেই হবে, তুমি আমার পাশে থাকলেই আমার শান্তি লাগে। ঠিক আছে, তা ভালো জিনিস। মানে এই ধরনের কমিটমেন্টে আসছিল যে আমাকে ওর বাসা কিন্তু তখন আমি প্রায় 3-4 মাস থেকে ফেলছি। তো ওর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তার ভালো একটা বন্ডিং হয়ে গেছে আমার। একটা 3-4 মাস থাকার পর তো একটা মানুষের সাথে, একটা কুত্তার জন্য একটা মানুষের মায়া হয়। হয়তো একটা মানুষ, একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন, যেটা আমি ওর ভিডিও ছাড়ছি, যে আমি ওর জিজ্ঞাসা করছি তুমি কি বিয়ে করছো? বলছে না। আমি বলছি বাবু আছে? বলেন না। আমি বলছি তাহলে আমার এগুলা কেন লুকাচ্ছ? বলছে আমি সোশ্যাল মিডিয়া তার কিছু বলতে চাই না, আর কোনো ইনফরমেশন দিব না। ঠিক আছে, ওয়েল গুড। ওই তখনও কিন্তু আমি ঝগড়া করে চলে আসার পর আমাকে যখন কনভিন্স করতে আসছে, তখন আমি ওর ভিডিও করে রাখছি যে আমি তোকে হ্যাঁ কনভিন্স হবো এক কথায়, তুই এখন বলবি তোর কি বিয়ে হয়েছে? বলে না। তোর বাচ্চা হয়েছে? বলে না। তখন আমি আবার মাঝখানে মারধরের কাহিনীগুলো কেন হয়েছে? এই যে ও যখন আমার মোবাইল থেকে সকল প্রকার টাকা ট্রান্সফার করা শুরু করলো, আমি কিন্তু 3 বছরের মধ্যে কোনো ধরনের ওর মোবাইল টাচ বা ওর কোনো পার্সোনাল ইনফরমেশন আমি খোঁজার চেষ্টা করিনি। চেষ্টা করলে আমি 1 মাসের মধ্যে ওর বার্থ অফ ডেট বা ওর হিস্ট্রি বের করতে পারতাম। আমি বের করি নাই, কখনো বের করার চেষ্টাও করিনি। আমি বলছি যে কারণ যেহেতু ওর প্রতি আমি অত সিরিয়াস না, বা ওর নিয়ে অতভাবে চিন্তা করি না। আমি আপনি সিরিয়াস মানে ভালোবাসতেন না তখন? একটা সময় এসে একটু ওর জন্য ফিলিংস আসছে যে না ঠিক আছে, কিন্তু এই ফিলিংসটা নষ্ট হয়ে গেছে। এই ফিলিংসটা বাড়তে দেয় না, ও বড় হতে দেয় না। ফিলিংসটা বড় হওয়ার আগে আমার জেল খাটায় ফেলছে। বললাম না ওর সাথে সম্পর্ক হয়েছে 1-1.5 বছর, আমার ফ্রেন্ডই ছিলাম, ভালো একটা সম্পর্ক ছিল। আমরা একটা দেখেছিলাম যে ভয়ঙ্কর একটা মারামারি হয়েছিল, ওইটার রিজন এটা তো নিছিলেন বা কিছু? না না, এটা 1.5 বছর আগে। এটা 1.5 বছর আগে? 1.5 বছর না, 1 বছর আগে। কি কোনো ব্ল্যাকমেইলের কারণে হয়েছে? এটা রিজনটা হচ্ছে আপনার ওর মোবাইল থেকে আমি ডাটাগুলো পাইছি পরে। মানে ও যখন আমার ডাটা নিয়ে টানাটানি করছে, তখন আমিও একদিন ওর ডাটা নিয়ে টান দিয়েছি। কি ধরনের ডাটা? ওর জামাইয়ের আইডেন্টিফিকেশন, 2টা জামাইয়ের আইডেন্টিফিকেশন, ওর মেয়ের আইডেন্টিফিকেশন, তারপর ওর আইডি কার্ড, ওর সব ধরনের কাগজপত্র যেগুলা ওরা বিয়ে করছে বা ওর যে এই সম্পর্কগুলা, এগুলা তখন আমার কাছে রিভিল হয়েছে। আচ্ছা মামুন, আসলেই কি আপনি জানতেন না ওনার মেয়ে আছে, ওনার 2 স্বামী আছে? আমি একটা আপনার সোজা কথা বলি, বাংলা কথা বলবো, এখন একটু বাজে কথা বলবো। আপনার সাথে যদি আমি বিছানায় ঘুমাই, আপনার মেয়েকে কি আমি বোন বলে ডাকবো? হোয়াট কি? এখন মেসেজ দেখাবো আমাকে ভাইয়া বলে ডাকে কিভাবে? আমি তো জানি যে ওটা ওর কাজিনের বাচ্চা,
আমাকে ভাই বলে ডাকে, আমি ওকে বোন বলে ডাকি। কাজিনের বাচ্চা তার সাথে কেন থাকে? কাজিন কোথায়? কাজিন জিজ্ঞেস করেননি? বলে এটা ওর হাজবেন্ড এখানে আছে, কিন্তু ওর মা কানাডায় থাকে। ওর মা কানাডায় থাকে, ওর বাবার। ও তাহলে যে হাজবেন্ডরা আসতো সেটাও কাজিনের হাজবেন্ড? হ্যাঁ, এটাকে কাজিন পরিচয় দিত, ওর হাজবেন্ড হিসেবে পরিচয় দিত না। তাদের হাজবেন্ডের সাথে আপনার কখনো কথা হয়? কখনো কথা হয় না। কথা হলে তো প্রথমেই ক্লিয়ার হয়ে যেতে পারতাম, প্রথমেই জানতে পারতাম। এটা যখন জানতে পারছি তখনই ওর সাথে আমার ঝগড়াঝাটি শুরু হয়। বাচ্চাগুলো কি ডাকে? ওরে মামি বলে ডাকে, ওর বোনের বাচ্চাগুলো মামি বলে ডাকে। আমি যখন বলছি ওরা তোমাকে মা ডাকে কেন, হ্যাঁ তোমাকে তো আন্টি রাখতে পারে, কয় তুমি দেখো আমার আমার ছোট বোনের বাচ্চা যারা আছে উপরে, ওদেরকেও আমি পালছি, ওরা যখন একটু বড় হয়ে গেছে ওদের মার কাছে দিয়ে দিছি, ওরাও আমাকে মা বলে ডাকে, আবার লালা বলে ডাকে। এইভাবে বুঝাইছে আপনাকে? এইভাবে বুঝাইছে যে আমি তাদেরকে আমি অ্যাডপ্ট নিতে পছন্দ করি। যখন তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন।